ভারত মহাসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে মার্কিন মেরিন সেনারা। দক্ষিণ পূর্ব এশিয়ার জলসীমায় চলাচলরত এমটি টিফানি নামের জাহাজটিতে এই অভিযান চালানো হয়। ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেন্টাগন জানিয়েছে, ইরানের খার্গো দ্বীপ থেকে অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। এজন্য জাহাজটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ৩৩০ মিটার দীর্ঘ বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারটিতে তখনও তেল বোঝাই ছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী জাহাজটি ১৯ এপ্রিল শ্রীলঙ্কার ডন্ড্রা হেড অতিক্রম করে এবং ২০ এপ্রিল দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে প্রবেশের পর মার্কিন মেরিন সদস্যরা এতে আরোহণ করে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইন্দো প্যাসিফিক কমান্ড এলাকায় কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ট্যাঙ্কারটিতে তল্লাশি চালানো হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিদর্শনের অধিকার প্রয়োগ করে মার্কিন বাহিনী জাহাজটিতে আরোহণ করে। এমটি টিফানিকে রাষ্ট্রবিহীন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার হিসেবে উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা কোনোভাবেই ইরানকে অবৈধ সহায়তা প্রদানকারী জাহাজগুলোর জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না। এ ধরনের পদক্ষেপের লক্ষ্য অবৈধ সামুদ্রিক নেটওয়ার্ক ব্যাহত করা এবং নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোর চলাচল সীমিত করা। পেন্টাগন আরও জানিয়েছে, এটি ছিল নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপরিশোধিত তেলবাহী জাহাজে আরোহণের অংশ। এমটি টিফানি ইরানের অপরিশোধিত তেল স্থানান্তরের সঙ্গে যুক্ত ছিল। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী আরোহণের আগের দিনগুলোতে এটি ভারত মহাসাগরেই চলাচল করছিল। তবে অভিযান শেষে আটক ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ এটি মধ্যপ্রাচ্যের বাইরেও ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর মার্কিন চাপ প্রসারিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এমন অভিযান বৈশ্বিক পর্যায়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দেওয়া হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরান এই পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।